সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেকটা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি তোমাদের কাছে। আজকে বুধবার সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পাশে থেকো, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কাজে লেগে পড়ি। বাড়ির যত সব কাজ আছে সব কাজ তোমাদের সাথে শেয়ার করব। চলো, টাটা। তো মেয়ে স্কুলে যাবে বলে আমি সঙ্গে সঙ্গে টিফিনটা করতে বসে গেছি, কারণ আগে টিফিনটা করে নিলে পরে আর অসুবিধা হয় না। টিফিন হয়ে যাওয়ার পর ফুল তুলতে চলে গেছি, কারণ একটার পর একটা কাজ লেগেই রয়েছে। কাজ যদি স্কিপ করে যাই বা একটু বসি তাহলেই মুশকিল। মেয়ে বলল, মা চুলটা একটু বেঁধে দেবে? আমি চুলটা বেঁধে দিচ্ছি। ও একা একা চুলটা বাঁধতে পারে না। আমি বললাম, তুই খেতে থাক, আমি তোর চুলটা বেঁধে দিচ্ছি। কারণ টিফিন, জল টল সবই মোটামুটি রেডি আছে। আর ওই দেখো, ওখানে আমার পাবলু চুপচাপ বসে রয়েছে, কারণ দিদির কাছ থেকেও একটু ভাগ নেবে, তার জন্যে ওর সবার কাছ থেকেই ভাগ দিতে হয় ওকে, এই আর কি। তবে অন্য জিনিস আমি দিই না। মেয়ের খাওয়া হয়ে গেল, এবার ওর চুলের ফিতেটা লাগানো হয়নি, চুলের ফিতেটা লাগিয়ে দেব। মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে, বিশেষ একটা আজকে দেরি হবে না। আর ওর সমস্ত কিছু হয়ে গেছে। ও ব্লেজারটা পরে ব্যাগ নিয়ে এবার বেরিয়ে পড়বে। একটু তাড়াতাড়ি স্কুলে না বেরোলে না, স্কুলের মানে জিটি রোড বড্ড ভিড় হয়ে যায়, খুব অসুবিধাও হয়, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছে। আর ওই দেখো, পাবলু আমার লেজ নাড়তে নাড়তে চলে যাচ্ছে। ওকে তো যেতেই হবে, ও স্কুল ছাড়তে যাচ্ছে আর কি। তো ওরা বেরিয়ে যাচ্ছে। এই সময় পাবলুকে আমাকে খাইয়ে দিতে হবে। এই সময়টা অনেকটা কাজ হয়ে যায় তাড়াহুড়ো করে করে। মেয়ে টাটা দিচ্ছে, আর যাওয়ার সময় পাবলুকে একটু আদর না করলে ভালো লাগে না, ওরও ভালো লাগে না, আর পাবলুও আদর চায়। তো ও বেরিয়ে গেল, এবার দরজাটা বন্ধ করবো। আর দেখো, নিজে থেকে ও কিন্তু একদম রাস্তায় বেরোয় না, নিজে থেকেই চলে আসে বাড়িতে, ঘরের মধ্যে আর কি। তো ও বুঝতে পারবে যে ওকে এবার খেতে দিতে হবে। তো আগে আমি বিছানাতে যে বই খাতাগুলো রেখে দিয়ে গেল মেয়ে, বই খাতাগুলো আগে বরঞ্চ গুছিয়ে নিই। গুছিয়ে নিলে অনেকটা ভালো লাগে। আর জানো তো, মানে বিছানাটা যদি গোছানো হয়ে যায় না, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। আজকে আর চাদর তুলবো না, কারণ পরিষ্কার চাদর আছে। চাদরটা ঝেড়ে জাস্ট বিছানাটা পেতে নেব আর কি, ভালো করে সুন্দর করে বিছানাটা পেতে নেব। আর বললামই তো, যতই আমি চাদর গোছাই না কেন, বেলার দিকে সেই আবার অগোছালো হয়ে যায়। কারণ আমার পাবলু আছে না, পাবলু বিছানাতে উঠে এদিক ওদিক করে, যার ফলে এই জিনিসটা হয়। তবে মেয়ে না থাকলে এতটা হয় না, মেয়ে থাকলে অনেকটাই নষ্ট হয়ে যায় বিছানা। বালিশগুলো সব ভালো করে পেতে দিলাম। তাতে কি হয়েছে, বালিশের উপরেই পাবলু উঠে বসবে। যাকে এবার সোফাগুলোতে, সোফাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সোফাতে রাত্রের দিকে বসলে না সোফাটা একটু অগোছালো হয়ে যায়। আর ঘর এত ধুলো হয়, ধুলো মানে পাবলুর লোম এত পশম পড়ে না, মানে কি বলবো। প্রতিদিন মানে সবসময় ঝাড় দিতে পারলে ভালো হয়, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না, অনেক কাজকর্মও থাকে, তাই সেটা সম্ভব হয় না। মনে হয় যেন ওই 2-3 বার ঝাড় দিলে খুব ভালো হয়। আমার সেটা সম্ভব হয় না, কারণ আমার নিজস্বও তো অনেক কাজ থাকে। সন্ধ্যের দিকে ক্লাস করানো থাকে, মেয়েকে পড়তে নিয়ে যাওয়া আছে, নিয়ে আসে পড়া থেকে, নিয়ে আসে ওর বাবা, কিন্তু আমাকে তো নিয়ে যেতে হয়। তারপরে আমার নিজের পড়ানো থাকে, তো সম্ভব হয় না অনেকবার ঝাড় দিয়ে মোছা। তো সকালের দিকেই একবার ঝাড় দিয়ে নিই, কি করব, ও তো ঘরেতেই থাকে, ওর প্রচুর লোম পড়ে। যাকে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ধুলোগুলো না, ওদিকে আমার একটা ডাস্টবিন আছে, মানে বালতি ভাঙা, ওখানে ফেলে দিই। ঝ্যাঁটাটা রেখে আমি একটু হাত টাত মুছে নিলাম, কারণ পাবলুকে খাওয়াতে হবে। ওই যে পাবলু দেখেছো, অপেক্ষা করে বসে আছে, ওর খাওয়া হয়ে যাবে, ওর বেশিক্ষণ টাইম লাগে না খেতে। এবার ও নিজে ফ্রেশ হবে, একটু পটি টয়লেট করে নেবে। আমি ঠাকুরের বাসনটা এই ফাঁকে মেজে নিলাম। ঠাকুরের বাসনটা যদি আজকে তেঁতুল ছিল না, লেবু দিয়েই মেজে নিয়েছে, আর এই জায়গাতে ঠাকুরের বাসনটা রেখে দিলাম। তো আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে। তারপরে জলখাবার খেতে বসে পড়েছে। আজকে ওই ডিম সেদ্ধ, মানে হাফ বয়েল, বেগুন ভাজা, রুটি। ওদিকে দেখো, পাবলু চুপচাপ দাঁড়িয়ে আছে, ও খাবে। ও ডিমের গন্ধ পেলে আর সহ্য করতে পারে না, ওর এত ভালো লাগে ডিম আর কি। তো ওর বাবা বললো যে আমরা খেলাম, ও খাবে না, তো ওর জন্য একটা ডিম বসিয়ে দিও। আমি ডিম বসিয়ে ডিম সেদ্ধ করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, কারণ আমাদের ডিমের গ্যাস পরিষ্কার করে নিতে হয়।
কারণ অন্যান্য রান্না বান্না হয় তো তাই। তো পাবলুকে ডিমটা খাইয়ে দিচ্ছে, আর দেখো না আজকেও বুঝতে পারিনি হাফ বয়েল হয়ে গেছে। আর এটা আমার পড়ানোর ঘর, এই ঘরে আমি ক্লাস করি। এই ঘরটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যাবেলাতে ক্লাস করতে আসবে ওরা, মানে টিউশনে আসবে। ন্যাতাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আমি বালতি নিয়ে ন্যাতা দিয়ে ঘর মুছি না, তারপরে স্নান করে জামা কাপড়টা ভালো করে মেলে দিচ্ছি। এদিকে গোপাল তুলতে হবে একটু, প্রায় এখন 10:30 তো হবেই। তো গোপাল তুলে নিচ্ছি। এই জায়গাটা এত ধুলো হয়ে যায় না, রাস্তার দিকে বাড়ি তো প্রচণ্ড ধুলো হয়ে যায়, তাই এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই। আর গোপাল তোলার পর না মানে নিজেকে খুব ফ্রেশ লাগে, ঠাকুরকে খেতে দিয়ে নিজেকে খুব ফ্রেশ লাগে, মনে হয় অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। তো যাকে গোপালকে তুলে নিচ্ছি, পরিষ্কার জামা কাপড় পরিয়ে ওর জামা কাপড় আগে থেকে কেচে নেওয়া হয়েছে, মশারিটা গুছিয়ে নিলাম। এবার গোপালকে স্নান করাতে হবে। আমি সব সময় গঙ্গার জল পাই না বলে এমনি কলের জলেতেই আমি স্নান করিয়ে নিই। আর ওদিকে মা বলল যে তাড়াতাড়ি আসো, একটু কাজ করতে হবে, তো মশলা টশলা বাটা। আর এদিকে আমি শিবকে মানে শিবলিঙ্গে একটু জল ঢালতে হয়, কারণ মা ওদিকে অন্যান্য কাজ করছে, তো এই কাজটাও যদি মা করে না আরও মায়ের দেরি হয়ে যাবে। তাই আমি একটু শিবলিঙ্গে জল দিয়ে নিচ্ছি, মানে আমি ঠাকুর ঘরের পুজোটা করে নিচ্ছি। ওটা আমার ঘর আর এটা ঠাকুর ঘর, ঠাকুর ঘরের পুজোটা করে নিলাম। ঠাকুর ঘরের পুজোটা করে নিলে কি হয়, মায়ের আর করতে হয় না, মা তো অন্যান্য কাজকর্মও করে তাই। আর আজকে দেখো ফুল বিশেষ একটা এখন ফুটছে না, খুব কমই ফুটছে। আর সাদা ফুল বা অপরাজিতা খুবই কম ফুটছে। ব্যাস আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চুল আঁচড়ে সিঁদুর পরে নেব। বন্ধুরা, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে চুল আঁচড়ে সিঁদুর পরে এবার রান্নাঘরে দেখি কি হবে। শুনলাম আজকে খিচুড়ি হবে, তবে আমার নিজস্ব একটু কাজ আছে, বাইরে বেরোতে হবে। সম্ভবত মাই আজকে খিচুড়িটা করবে আর রান্না করবে। ঠিক আছে, চলো দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না হয়েছে। তো এখন বেরোবো, চলো। তো বন্ধুরা, ড্রেস করা হয়ে গেছে, এবার দোকানে যাব, কিছু ফটো এডিট করতে হবে আর কি, তো তার জন্য দোকানে যাব। আর এদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে, আজকে খিচুড়ি হবে, তোমাদের তো আগেই বললাম। মা বলল যে আমি এদিকটা করছি, তুমি একটু আলুর দমটা করো না, খিচুড়ি আর আলুর দম হবে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে। মা ওদিকে আলু সেদ্ধ করে জল মানে ভাপিয়ে নিয়েছে আর কি, আমি মশলাটা কষিয়ে নিলাম, মা এদিকে খিচুড়িটা নাড়ছে, নইলে যদি তলাটা লেগে যায়। তো আমি আলুর দমটা করে নিচ্ছি। আর এই যে খিচুড়ি, শাক চচ্চড়ি, আলুর দম, চাটনি আর পাঁপড় ভাজা আজকে দুপুরের খাবার হবে। মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো আসবে, মেয়েকে আনতে যাচ্ছি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি। ছুটি হয়ে এসেছে, ওই 2:45 নাগাদ ছুটি হয়ে যায়। তো চলো, এসে স্কুল থেকে ওকে নিয়ে এসে খেতে দেব, ওই 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে আবার পড়াতে দিতে যাব। মেয়েকে স্কুল থেকে নিয়ে টিউশন থেকে নিয়ে দেখো রাত হয়ে গেছে, তাই আমার গোপালকে খেতে দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, টাটা।